ন্যাশনাল মেরিট কাম স্কলারশিপের আজ আমি 21 থেকে 30 নম্বর যে তোমার বর্ণবিন্যাস আছে অ্যালফাবেটিক্যালি, সেই বর্ণবিন্যাসের সমাধান করব 21 থেকে 30 এই ভিডিওর মাধ্যমে। তাহলে প্রথমে দেখো বর্ণবিন্যাসে BA ড্যাশ BB ড্যাশ BAC ড্যাশ ACB ড্যাশ CBAC এবং 4টে অপশান তোমার দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমাকে কী করতে হবে, বার করতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কতগুলো ড্যাশ সমেত বর্ণ আছে গুনে নেওয়া। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা আছে। তাহলে 18টা তোমাকে 3টে করে আর 6টা করে ভাগ করতে হবে। তাহলে প্রথমে 3টে করে ভাগ করতে হবে, 3টে করে ভাগ করে। তাহলে 18টা মোট আছে, তুমি তাহলে ভাগ করছো কটা করে, 3টে করে। তাহলে 6টা ভাগ করে নাও আগে। প্রথমে BAC একটা, BA এখানে ড্যাশ ড্যাশ বললাম, ড্যাশ দুটো, এটা একটা 3টে, এইটা একটা 4টে, এইটা একটা 5টা 6টা হয়ে গেল। তাহলে 6টার মধ্যে এবার দেখো তুমি কমন পেয়ে যাবে। তাহলে এখানে দেখো BAC পেয়ে গেছো। তাহলে BAC দেখো A আছে, C বসিয়ে দাও। এই যে B আছে, এই যে একটার মধ্যে 3টে পেয়ে যাচ্ছি, তাহলে এখানে C বসিয়ে দাও। তারপর দেখো আবার BAC, তাহলে ড্যাশ AC আছে, তাহলে এই যে এইখান থেকে পেয়ে যাচ্ছ তুমি B বসিয়ে দাও। আবার B দিয়ে আছে, মাঝখানে কি দিয়ে আছে A, তাহলে A বসিয়ে দাও। তারপর BAC, তাহলে এইখানে সমগ্র অংশটা হচ্ছে BAC, 6টা পরপর হচ্ছে। তাহলে আমি এখানে পেলাম কি পেলাম, C পেলাম, C পেলাম, B পেলাম, আর কি পেলাম, A পেলাম। CCBA কোথায় পেলাম, CCBA দেখো দেওয়া আছে কোথায় তোমার, CCBA দেখো C অপশানে দেওয়া রয়েছে। তাহলে এখানে 21-এর C অপশানটাই হচ্ছে তোমার সঠিক উত্তর। এগুলো তোমাদের শিখতে হবে এবং কীভাবে হচ্ছে বুঝে বুঝে কিন্তু করতে হবে, আনজাতে করে কিছু হবে না। তারপরে 22-এরটা কটা সংখ্যা আছে গুনে নিতে হবে আগে। দেখো ড্যাশ সমেত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। এখানেও দেওয়া আছে তোমার কটা, 18টা। তাহলে আমি প্রথমে একটা 3টে করেছিলাম, তাহলে এখানে 3টে, তারপরে 3টে 18টাকে ভাগ করতে হবে 6টা দিয়ে। এখানে আমি 6টা দিয়ে ভাগ করব, এখানে সেই লজিকই তোমার দেওয়া রয়েছে। তাহলে 6টা দিয়ে ভাগ করলে আমার 3টে পাবো। তাহলে প্রথমে কাজ হচ্ছে তোমার ভাগটা করে নেওয়া। তাহলে দেখো 1 2 3 4 5 6 B পর্যন্ত 6টা, 1 2 3 4 5 B পর্যন্ত 6টা। এবার বাকিগুলো দেখো 6টা যেহেতু হয়ে গেছে, দেখো CCB, এ দেখো B আছে, CC আছে, CCর আগে কি আছে, A আছে। এখান থেকে তুমি বসিয়ে দাও এইটা। তাহলে এই প্রথমে 6টা পূরণ হয়ে গেল। এবার বাকিগুলো বসিয়ে দাও। তাহলে এখানে A আছে, তাহলে A এর আগে কি আছে, C আছে, বসিয়ে দাও। তাহলে দেখো মিলে যাচ্ছে CCA CCB, CCA CCB, CCA CCB। তাহলে আমি এখান থেকে পেলাম AC পেলাম। এখানে AC কোন অপশানে দেওয়া আছে, AC দেখো A অপশানে দেওয়া রয়েছে, বুঝতে পারলে। এবার আসো তুমি 23-এরটা দেখো কটা গুনে নাও আগে অ্যালফাবেট কতগুলো আছে ড্যাশ সমেত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা আছে মোট। তাহলে সংখ্যা তোমার হচ্ছে কটা, 20টা। মোট সংখ্যা হচ্ছে তোমার 20টা। এবার তাহলে তুমি কি করবে, তাহলে 20টাকে তুমি কি করবে, 4টে করে, তাহলে 4টে আর 5টা করে ভাগ করবে। তাহলে এখানে আমি 4টে করে ভাগ করলাম, 4টে করে কী করলাম আমি এখানে ভাগ করলাম। এবার ভাগ করলে এখানে ধরা পড়ে যাবে তোমার কটা ভুল হয়েছে। দেখো 4টে করে, তাহলে ABC 1 2 3 4 B পর্যন্ত একটা, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 4টে করে আমি ভাগ করলাম। তাহলে 5টা ভাগ পেয়েছি আমি। এবার আমাকে বলে দেখো AAB দেওয়া আছে, তাহলে AAB, তাহলে এখানে আমি ফার্স্টে কী বসাবো, দেখো এখানে অপশানগুলোর মধ্যে AA দুটো আছে, BB আছে। আমি তাহলে ফার্স্টে A বসালাম। তাহলে AAB। এবার AAA 3টে AB হচ্ছে, তাহলে আমি তারপরে সংখ্যাটা যদি B বসাই, B বসালাম। AAA এই দুটো সংখ্যা আমি এই বসালাম, তাহলে এই দুটো বাদ চলে যাচ্ছে, এই অপশান থেকে আমি ধার নিই।
তাহলে এখানে দেখো বি বি আছে আর এ আছে, এ এ বি বি এ এ বি বি, বাহ, এ এ বি বি হয়েছে। তাহলে এখান থেকে এ, এরপরে দিদি এইটা হলো এইটা, এইটা তাহলে নেওয়া হলো এ, তারপরে এ বি 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 এ, ও তাহলে এই যে ট্রিপল এ বি আবার এ ট্রিপল বি, এইটার উল্টোটা ঠিক এইটা হচ্ছে এ এ বি বি এ এ বি বি, তাহলে এখানে এ এ ট্রিপল এ বি ট্রিপল এ বি এ এ বি বি, এখানে তাহলে পাওয়া যাচ্ছে তোমাকে একটু এ এ বি এ বি এ এ বি এ বি, এ এ বি এ বি এ এ বি এ বি। তাহলে এখান থেকে আমরা অপশান থেকে উত্তরটা করলাম কিন্তু আমরা। 24 দেখো ড্যাশ বি সি সি, তাহলে কটা অক্ষর হচ্ছে গুনে নাও টোটাল, 1 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। তোমার তো এখানে আছে 24 আছে তোমার 18টা, তাহলে আমরা এখানে করবো 18টা মানে কটা, 3 আর 6টা, আমরা এখানে করে নেবো 6টা ভাগে, 6টা ভাগে ভাগ করো, দেখে নাও 1 2 3 4 5 6, 1 2 3 4 5, 1 2 3 3 4 5 6টা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে 6 হয়ে গেছে, 6 হয়ে গেছে। তাহলে এখান থেকে দেখো তুমি কমন কি পাচ্ছ, এখান থেকে দেখো তাহলে 24 ড্যাশ বিসিসি ড্যাশ এ, তাহলে এখানে সি দেওয়া আছে, তাহলে ড্যাশ বিবি এ সি, তাহলে এখানে তোমাকে দেখো ভালো করে বিসিসি বিসিসি এ বি বসাও, বিবি সিসি এ এ সিসি সিসি এ এ বিবি এ এ বিবি সিসি বি এ সি এ বি বি এ সি এ বি, তাহলে এখানে সব জোড়ায় জোড়ায় বসছে, এখানে বি এ সি সি এ এ, তারপর সি সি এ এ বিবি, তাহলে বি এ সি এ বি বি এ সি এ বি, দেখো কোথায় দিয়ে আছে তোমার 24 সি অপশানটাতে। এবার আসো তুমি 25 দিয়েছে, দেখো মোট কটার সংখ্যা 4টে 4টে 8টা 3 4 12টা, 4টে মোট হচ্ছে 16টা, ড্যাশ পূরণ নিয়ে হচ্ছে তোমার 16টা, ড্যাশ পূরণ নিয়ে 25 দেওয়া আছে তোমার 16টা, তাহলে আমি এখানে 16 কত করে ভাগ করবো, 4টে, প্রতিটা ভাগ করে নেওয়া হবে 1 2 3 4 এম পর্যন্ত 4, 1 2 3 4 4, 1 2 3 4, তাহলে কি হচ্ছে দেখো কমন তুমি এখানে পেয়ে যাবে, কমনে দেখো দুটো এম এম এর আগে কি আছে এন, এম এর আগে দেখো এখানে আছে এন, বসিয়ে দাও, এন এর আগে কি আছে এন, বসিয়ে দাও, তাহলে এন এন এম এন 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 এম এন 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 এম এম এন এন এম এম, তাহলে আমি পেয়ে গেলাম এন পেলাম, আবার এন পেলাম, দুটো এম পেলাম, তাহলে এন এন ডবল এম কোথায় দিয়ে আছে দেখো তোমার দিয়ে আছে তোমার ডবল এন বি অপশানে, বুঝতে পারলে তোমরা অবশ্যই কমেন্টসে বক্সে জানাবে। এবার আসো 26 দিয়েছে, দেখো কটা আছে, 2 4টে 5টা, 5 আর 5 10 11 12 13 14 15 16, এখানেও তোমার দেওয়া আছে কত 16তে, 16 মানে কত ভাগ করবো আমি 4টে করে ভাগ করানোর আগে 1 2 3 4টে 1 2 3 4টে 1 2 3 4টে করে ভাগ করে আমি নিলাম। তাহলে ফার্স্টে দেখো এবার কী কী মধ্যে পেয়ে যাবে, তাহলে এখানে আছে ও এর আগে কি আছে বসিয়ে দাও, এখান থেকে নিয়ে নাও, ঠিক আছে, ও এর পরে দেখো ও এর পরে পি আছে, পিটা বসিয়ে দাও, পি এর পরে কি আছে এন আছে, এনটা বসিয়ে দাও, হলো, তাহলে এখানে পি এন পেয়ে যাচ্ছ, এখানে এম ওটা পেয়ে গেলে আর দরকার নাই এম ও পি এন, তাহলে আমি এখান থেকে পেলাম এম এন পি এম ও এন, এইটা কোথায় দেওয়া আছে এম এন ও এম ও এন, দেখো সি অপশানে দেওয়া রয়েছে, যেটা তোমার তো পেয়ে যাচ্ছ তুমি সি অপশান থেকে তুমি পেয়ে যাচ্ছ। তারপরে 27 দিকে দিয়েছে এ ডি এইচ এম কোশ্চেন মার্ক কোনটা হবে, তার জন্য আমি দেখো লিখে রেখেছি 27 এখানে, তাহলে বুঝেছো, তাহলে এখানে কি কি দিয়েছে নিচে কোশ্চেনটা রাখি, তাহলে এ ডি এইচ এম, ঠিক আছে, এই যে এ ডি এর পরে ডি, তাহলে এইটা এর পরে ডি, কটা গ্যাপ
দুটো গ্যাপে। তারপর কি দিয়েছে, ডি এর পরে এইচ, ডি এর পরে এইচ, ডি এইচ, তাহলে কটা গ্যাপ মাঝখানে হচ্ছে, তিনটে গ্যাপ, ঠিক আছে। এইচের পরে হচ্ছে এম, এম এইচের পরে হচ্ছে এম, তাহলে 1 2 3 4, তাহলে মাঝখানে কটা গ্যাপ, তাহলে প্রথমেরটা দুটো গ্যাপে, তারপরটা তিনটে গ্যাপে, তারপরটা চারটে গ্যাপে, তাহলে তারপরে এম এর পরে যে কোশ্চেন মার্ক ছিল, তাহলে কটা গ্যাপ হবে, পাঁচটা গ্যাপে, পাঁচটা গ্যাপে করো, 1 2 3 4 5, ঠিক আছে। পাঁচটা গ্যাপ দিয়ে তারপরের সংখ্যাটা, এটা হচ্ছে পাঁচটা গ্যাপ, তাহলে এস উত্তর হবে। এই সূত্র দেখো, এস দিয়ে আছে, হ্যাঁ এস দিয়ে আছে, তাহলে পাঁচটা গ্যাপে তুমি 27-এর উত্তরটা পেয়ে গেলে তুমি কত, এস। তারপরে 28-এরটা, কে জে এল এক্স এম ভি এন কিউ কোশ্চেন মার্ক, তাহলে প্রথমে দেওয়া আছে কে জেড, তাহলে কে এর পরে হচ্ছে তোমার জেড, ঠিক আছে। কে এর পরে হচ্ছে এল, এল 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 এর পরে হচ্ছে এক্স, এল এক্স, বাহ এক ঘর করে কমছে, মাইনাস হচ্ছে, পিছন দিকে আসছে, ঠিক আছে। এম এর পরে ভি, এম এর পরে ভি, আবার দেখো এক ঘর করে পিছন দিকে আসছে, এম এর পরে ভি। তারপর হচ্ছে এন, এন এর পরে কিউ, এন এর পরে তোমার হয়ে যাচ্ছে একদম কিউ, এখানে কোনো মিলছে না, এন এর পরে কিউ মানে অনেকটা পেছন দিকে, এইটা কিউ, 1 2 3 4, 4 ঘর মাইনাস, কী জন্য হলো জানি না, 4 ঘর মাইনাস, তাহলে তারপরে কোশ্চেন মার্ক দিয়েছে, তাহলে এন, তাহলে এর হওয়ার পরে কি এন এর পরে ও, তাহলে ও এর সাথে দেখো ও দিয়ে আছে কোনটা, দেখো এ অপশানে, তাহলে এখানে পর কে এল এম এন ও, তাহলে এখানে অপশান হয়ে যাচ্ছে ও এল, এখানে ও এল, এই উত্তরটা হচ্ছে। কিন্তু এইটা এই যে এন এর পরে, এই যে এনটা দেখো ভালো করে, এখানে এন এর পরে তোমার উচিত ছিল, কি ছিল এখানে উচিত ছিল টি, উচিত ছিল এন এর পরে হচ্ছে টি, কিন্তু এখানে কিউ কি করতে দিয়েছে সেটা আমি বুঝতে পারলাম না, ঠিক আছে। কোশ্চেনটা কী জন্য দিয়েছে সেভাবে আমি বুঝতে পারলাম না এটা, তো এখানে উত্তর তোমার এন এর পরে যেটু ও আছে, তোমার সঠিক আনসার হবে কিন্তু ও এলটা। তারপরে চলো 29-এরটা, 29-এ কী দিয়েছে দেখো, কটা অক্ষর আছে গুনে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10টা, 10টা হচ্ছে 11 12 13 14 15 16, মোট হচ্ছে 16টা তোমার দেওয়া রয়েছে। তাহলে এখানে দেখো 16টা যখন দেওয়া রয়েছে, 16টা কটা করে ভাগ করবে, 16টা তোমার 4টে করে, তাহলে 16 ভাজিত 4, আগে ভাগ করে নাও, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, তাহলে 16টাকে আমি 4টে করে, তাহলে প্রতিটাতে 4টে করে পাবো আমি। তাহলে এবার এখান থেকে দেখো, এখানে আমি অনেকগুলো পদ্ধতি করলাম এবং শেষে এই অপশান দেখি তোমাকে এখানে কিন্তু বসাতে হচ্ছে, নচেত কিন্তু এটা করা যাচ্ছে না। তাহলে ফার্স্টে দেখো বি ড্যাশ ড্যাশ বি, এখানে আবার বিবি আছে, এখানে 3টে বি আছে, এখানে একটা বি, দুটো বি, এখানে আবার তিনটে, ঠিক আছে। এখানে বি একটা, এখানে দুটো, এখানে আবার 3টে, এখানে আবার তাহলে হওয়া উচিত 4টে, এখানে হওয়া উচিত তোমার 4টে, যে অনুসারে এখানে 3টে, এটা দুটো, এটা একটা, এটা 4টে। বি এর পরে ড্যাশ বি, তাহলে বি এর পরে এ বি, একটা যেহেতু আছে, বি এ বিবি, তারপর বিবি বি এ বিবি, বি এ কোথায় আছে, এইটা আছে, ঠিক আছে। আর এইটাই আছে বি এ বিবি, আমি বসালাম কোনটা, এইটাতে, এইটাও আবার বি বসিয়েছি, এখানে বি নেই এর পরে, তাহলে এই অপশানটাই আমি এখানে পুট করব, বি এ বিবি, কারণ এখানে আমি ধরলাম কোন দিকে, এখানে একটা বি, এটা দুটো বি, এটা 3টে বি, এটা 4টে বি, তাহলে বি দুটো বি আছে, তাহলে বি এ বিবি নিলাম, তারপরে বি এ, তারপরে নেবো এ বি, বিবি, তারপরে শেষে আমি নেবো এ, আর 4টে বি, তাহলে এখানে একটা বি, দুটো বি, তাহলে দেখো পেলাম আমি এ বি এ বি এ বি, কোনটা, এ বি সি অপশানটা। এবার আসো 30-এরটা, তাহলে 30-এরটা কেন দেখো, 30-এ কটা, 3টে, 5টা, 5 আর 3 8, 8 আর 4 12, 12 12 13 14 15 16 17 18টা আছে, কটা আছে, 18টা, তাহলে 18টা মানে কটা ভাগ করবো, 3টে আর 6টা, এখানে 6টা করবো, তাহলে 1 2 3 4 5 6, 1 3 4 5, না 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 বি পর্যন্ত,
এবার দেখো, তাহলে এখানে দেখো 3টে এ আছে, তারপরে আবার বি আছে, তাহলে এখানে দেখো 2টো এ আছে, তার আগের কী হবে, এখানে একটা এ হবে। আবার দেখো এইটা একটা বি, এইটা একটা বি, মাঝখানে তাহলে এই যে শেষে একটা বি, শেষের বি, তার আগের বিয়ের আগে কী আছে, বি আছে, যা বিয়ের আগে বসলাম দেখো 2টো বি হয়ে গেল, এর বিয়ের আগে আমরা একটা কী আছে, বি আছে। 3টে এ আমি পেয়ে গেলাম, 3টে এ আর 3টে বি, তাহলে এখানে পেলাম বি এ বি বি, বি এ বি বি, বি এ বি বি, তোমার কোথায় দিয়ে আছে, সি অপশানটায় হবে।